নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্লক অফিস চত্বরে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি সিউড়িতে। দুবরাজপুরে ব্লক অফিস চত্বরে বিজেপির ধর্ণা অবস্থান। ব্লক অফিস চত্বরে বিজেপির ধর্ণা অবস্থান মুরারোয়ে। খয়রাসোল ব্লকের বড়া গ্রাম পঞ্চায়েতে ধনী ভোটে প্রধান নির্বাচন। শিক্ষক দিবস উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা সিউড়ি স্কুলে। ফুলের গাছ লাগানো শখ, ফুলকে ভালোবেসে গাছ লাগান মামুদপুরে। আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে লাগাতার বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের তরফ থেকে চলছে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ। শুধু তাই নয়, আজ বুধবার ৪ঠা সেপ্টেম্বর সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আজ সিউড়ির ১ নম্বর ব্লকের সামনে বিজেপির পক্ষ থেকে চলছে বিক্ষোভ অবস্থান। এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়, দেখুন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশ অনুসারে গত ৯ই আগস্ট আরজি করে যে আমাদের কলকাতার তিলোত্তমাকে বর্বরচিত নারকীয়ভাবে ধর্ষণ ও যে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে এবং পরবর্তী ক্ষেত্রে সেই যে হত্যার প্রমাণ শাসক দল যেরকমভাবে প্রমাণ লোপাটের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল তার প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আপনারা দেখেছিলেন সারা পশ্চিমবাংলার সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের সাধারণ মানুষ এই তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন। কেউ মোমবাতি নিয়ে, কেউ শঙ্খধ্বনি দিয়ে, কেউ রাত জাগার নাম করে বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিসের পক্ষে সারা পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম, শাসক দলের যিনি নেত্রী, সেই নেত্রী ফোঁস করতে বলার পরেই আমাদের এই তৃণমূলের বিভিন্ন বিধায়ক, আমাদের সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী বললেন যারা আন্দোলন করতে গিয়েছেন তাদের টেনে জিপ ছিঁড়ে নেবেন। ছাত্র পরিষদের একজন নেতা বলছেন পিঠের চামড়া গুটিয়ে দেবেন। আবার কাঞ্চন মল্লিক মাননীয় বিধায়ক বলছেন যে যারা রাজ্য সরকারের পুরস্কার নিয়েছেন তারা পুরস্কার ফিরিয়ে দেবেন। তো এই সমস্ত কথাবার্তা আমরা আজকাল দেখবেন, এখন এই বিভিন্ন মাঠে দেখা যায় এক গাদা ভেড়া নিয়ে কিছু লোক দেখবেন ভেড়া চড়াচ্ছে। যখন ওই ভেড়াগুলো আসে তখন দেখবেন ভেড়ার যে একজন দলনেতা, সেই ভেড়া দলনেতা যখন দিকে যায় সমস্ত ভেড়ারাই কিন্তু ওই ভেড়ার পেছন পেছন যায়। সেই রকমই শাসক দলের যিনি হেড তিনি বলে দিয়েছেন, আর তিনি বলার সাথে সাথে সাধারণ মানুষকে যারা রাস্তায় নেমেছিল বিচারের দাবিতে তাদের জিপ ছেড়ে নেব বলছেন। মল্লারপুরের একজন তৃণমূলের নেতা আবার বলছেন যে তোমার ঘরের স্বামীকে মেরে হাসপাতালে ভর্তি করে দেবো এবং তুমি আর তোমার বউ আর তোমার স্বামী একসঙ্গে ভাত খাবে। আবার তৃণমূলের কোনো নেতাও বলছেন যে তোমার বাড়ির দরজায় তোমার বাড়ির বউদের মায়েদের বিকৃত ছবি আমরা টাঙিয়ে আসবো। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির বিপক্ষে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে আজ বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি করছে। আজকে আমরা সিউড়ি ১ নম্বর ব্লক কার্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে সিউড়ি ৫ ও ৪ নম্বর মণ্ডল এবং সিউড়ি নগর মণ্ডলের উদ্যোগে আমরা এখানে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি করছি। পাশাপাশি এদিন আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার সিউড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রাক্তনী ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বিজেপির ব্লক অফিসের সামনে ধর্ণা অবস্থান চলছে। আজ বুধবার 4 সেপ্টেম্বর দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলে বিজেপির এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ আরও অনেকে। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা জানেন আরজি করে যেভাবে নৃশংস ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই বোনটির ন্যায় বিচারের জন্য সারা বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আন্দোলিত হয়েছে। কিন্তু বাংলার শাসন ক্ষমতা যার হাতে আছে তিনি আজকে সেই দোষীদের আড়াল করতে চেয়েছেন এবং আমরা জানি হাইকোর্টের অনুমতিতে সিবিআই তদন্ত হচ্ছে এবং দোষীরা ধীরে ধীরে গ্রেপ্তারও হচ্ছেন। কিন্তু আজকে এই আরজি করের মতন একটা আধুনিক হসপিটালে কর্তব্যরত অবস্থায় কেন আজকে তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচার কেন আজকে পশ্চিমবঙ্গের সরকার করতে পারলেন না? একের পর এক যে নারী নির্যাতন হয়েছে বিগত 13 বছর ধরে, একটারও বিচার হয়নি। তাই প্রত্যেকটা মহিলার নারী সুরক্ষার জন্য, যারা আজকে এই অত্যাচারিত হয়েছে ন্যায় বিচারের জন্য এবং আগামী দিনে যাতে কোনো মহিলার উপরে অত্যাচার করার কোনো সাহস যাতে কোনো ব্যক্তি না করতে পারে, তাই আজকে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমরা অবস্থান বিক্ষোভ করছি দুবরাজপুরের ব্লক অফিসেই। আমরা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করব, এই যে স্বৈরাচারী সরকার চলছে, মহিলাদের যারা নিরাপত্তা দিতে পারে না, আসুন সকলে মিলে আমরা এর প্রতিবাদে সোচ্চার হই এবং এই শাসককে যতদিন না আমরা পদত্যাগ করাতে পারছি, আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই নিয়ে আমাদের লাগাতার বিভিন্ন রকমের যে কর্মসূচি আমাদের চলছে, আগামী দিনেও চলবে। দেখুন, সিবিআই তদন্ত হচ্ছে, আমরা চাইব সত্য সকলের সামনে উঠে আসুক এবং যারা আসল দোষী আছে তারা শাস্তি পাক এবং কঠোর থেকে কঠোর শাস্তি হোক। শুধু সুদীপ্ত ঘোষ নয়, আরও অনেক বড় মাথা আছে। সন্দীপ ঘোষ শুধু নয়, আরও অনেক মাথা আছে। সেই মাথাদেরও আমরা জানতে চাই যে কারা এই মাথা এবং এতে যারা ইন্ধন দিয়েছে, যারা যারা যুক্ত আছে, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে
জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বিজেপির ব্লক অফিসের সামনে ধর্ণা অবস্থান চলছে। আজ বুধবার 4 সেপ্টেম্বর মোরারই 2 নম্বর ব্লক অফিস চত্বরে চলে বিজেপির এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য হেমন্ত ঘোষ সহ আরও অনেকে। এদিন বীরভূম জেলা কমিটির সদস্য হেমন্ত ঘোষ জানান, আমরা এসছি রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে আরজি করের যে বর্বরচিত একজন তরুণী ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনেও আজ ভারতীয় জনতা পার্টি তথা মুরারই বিধানসভার 2 নম্বর ব্লকেও আমরা এসছি ধর্ণা অবস্থান বিক্ষোভে। আরজি করের কাণ্ডের যারা প্রকৃত দোষী তাদের যেন প্রকৃত সাজা হয়, এমন সাজা হয় যেন আগামী দিনে গ্রামগঞ্জের কোনো দুষ্কৃতী কোনো মানব যাতে এই ধর্ষণ করতে 10 বারের জন্য সে ভয় পায়, তাই আমাদের আজকে কর্মসূচি। এবং আগামী দিনে এই যে আরজি কর কাণ্ডের যিনি মূল মাথা, এই মূল মাথাকে যতদিন না ধরা হবে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন জারি থাকবে। আপনার নাম? আমার নাম হেমন্ত ঘোষ, বীরভূম বিজেপির জেলা সেক্রেটারি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। গত 1 আগস্ট শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে খয়রাশোল ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন বড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সোয়েব আজম। সে নিয়ে এলাকা জুড়ে শুরু হয় নানান গুঞ্জন। যদিও পঞ্চায়েত নির্বাচনে বড়া গ্রাম পঞ্চায়েতের 16টি আসনের মধ্যে সবকটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এদিন খয়রাশোলের বিডিওর প্রতিনিধি তথা প্রিজাইডিং অফিসার হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার পার্থসারথী হালদার আজ বুধবার 4 সেপ্টেম্বর বড়া গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে 16 জন সদস্যদের নিয়ে প্রধান নির্বাচনের লক্ষ্যে বসেন। সেখানে প্রাক্তন প্রধান শেখ সোয়েব আজমের প্রস্তাবে এবং পঞ্চায়েত সদস্য শেখ পিয়ারুলের সমর্থনে আল্লিনেশা খাতুনকে প্রধান নির্বাচিত করা হয় ধ্বনি ভোটের মাধ্যমে। এলাকায় টান উত্তেজনা থাকায় কাকরতলা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। প্রধানের দায়িত্ব পাওয়া তথা প্রধানের চেয়ারে বসার পর আল্লিনেশা খাতুন জানান, তো ভালোই লাগছে, আর পঞ্চায়েতের উন্নয়নের জন্য কাজ করব। আমার দলের সব সিদ্ধান্ত নিয়ে সব কিছু করব। নিশ্চয়ই পাওয়া যাবে। আমি মানুষের সাথে থাকবো, জনগণের সেবা করব। আল্লিনেশা খাতুন। এদিন নবনির্বাচিত প্রধানকে দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা, রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক অসীমা ধীবর, খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। এদিন বড়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শেখ জয়নাল জানান, বড়া গ্রাম পঞ্চায়েতের আজকে প্রধানের পদে দায়িত্বভার গ্রহণ করলেন বড়ারই। এক্ষেত্রে এই যে নতুন প্রধান জয়েন করলো, মানে দলের নির্দেশে না আপনাদের সমস্ত মেম্বারদের নির্দেশে, পুরো বিষয়টা যদি একটু বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে আল্লিনেশা খাতুন প্রধান পদে নিযুক্ত হলেন সর্বসম্মতি ক্রমে। 16 জন মেম্বারের পূর্ণ সমর্থন এবং জেলা নেতৃত্ব পার্টি সকলের সমর্থনে আজকে প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। কারণ যিনি প্রধান ছিলেন, তিনি প্রতিবেশী এবং সৎ ছেলে, ভালো ছেলে। তার শারীরিক অসুস্থ, তার মাও অসুস্থ, যার ফলে তিনি চাপটা নিতে পারছিলেন না। উনি প্রথমেই বলেছিলেন যে আমি সাধারণ মেম্বার হয়ে থাকবো। যাই হোক, উনি চাপের কাছে নথি স্বীকার করে প্রধান হয়েছিলেন। পরবর্তীকালে উনি সুযোগ পেয়ে আমাদেরকে বললেন, নেতৃত্বকে বললেন যে আমি প্রধান পদ চালাতে পারবো না, আমি সাধারণ মেম্বার থাকবো। উনি পদত্যাগ করেছেন। ওনারই এক ছোটো বোন তাকে সমর্থন করেছে এবং উনি বলেছেন আমি সর্বসম্মতভাবে তাকে সাহায্য করব।
আমার নাম শেখ জয়নাল, বড়া অঞ্চল প্রেসিডেন্ট। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আগামীকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবসের প্রাক্কালে মহান শিক্ষক দিবস পালিত হচ্ছে সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশনে। সেই উপলক্ষে আজ বুধবার 4 সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, শিক্ষকদের মধ্যে হয়ে গেল একটি শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা। ফিতে কেটে এবং বল করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। মোট 4টি দলের খেলা হয়, সবাই দারুণভাবে উপভোগ করে এই খেলা। আগামীকাল বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং শেষ হবে ছাত্রছাত্রীদের দিয়ে নাটক। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ঠাকুর সত্যানন্দদেব বলেছেন, বি লাইক এ ফ্লাওয়ার, ফুল সুন্দর হও। ছোটবেলা থেকে ফুলকে ভালোবেসে বাড়ির পাশে রাস্তার ধারে প্রচুর জবা ফুলের গাছ লাগান বীরভূম জেলার খয়রাশোল থানার মামুদপুর পুছিয়া গ্রামের বাসিন্দা তুফান বাউরি। লাল জবা, সাদা জবা, হলুদ জবা, পিঙ্ক জবা, গোলাপি জবা, ফিকে রঙের জবা ফুলের গাছ লাগিয়ে মন কেড়েছেন এলাকাবাসীর। বাড়িতেই কলম করে ফুলের গাছের চারা তৈরি করে নিজে সেই গাছ লাগান। পড়শিদেরও গাছের চারা স্বল্প মূল্যে বা বিনামূল্যেও ফুল গাছের চারা দেন। এদিন মামুদপুর গ্রামের তুফান বাউরি জানান, লাগাচ্ছি বেশি করে, আর বেশি জবা লাগানোর এই রাস্তা সাইডে জবা গাছ লাগাইলে গাছটা দীর্ঘদিন টিকে থাকবে, কিন্তু কন্য ফুল তো থাকবে না। আর মোটামুটি লাগানো প্রায় 10 বছর হলো আমার। এই শখটা আপনার কী করে হলো? ফুল গাছের শখ আমার বরাবরই, জন্ম থেকে গাছ লাগানো, ফুল লাগানো এইসব আমার ভালো লাগে আর কি। এই যারা গ্রামের মানুষ যারা পুজোর জন্য ফুল টুল নিতে আসে তাদেরকে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারা কি গাছের চারাটা বিক্রি করেন? না, চারা বিক্রি বলতে খুব একটা কম, কিন্তু এমনি যাদের ফুল লাগানোর শখ আছে তাদেরকে আমি বিশেষ বলি যে হ্যাঁ লাগাও, ফুল গাছ লাগানো খুবই ভালো, আমিও লাগাচ্ছি, দেখি শিখো। তারা যদি গাছের চারা চাই দেন? হ্যাঁ। চারাগুলো আপনি কোথায় পান? এই গাছ থেকে কলম করে দিই, বাড়িতে কলম করে? হ্যাঁ। টাকা নিয়ে, পয়সা নিয়ে দেন না? অল্প সময় পয়সাও নিই, আবার কোনো সময় ফ্রিও দিই। গাছ লাগাইতে মোট কথা আপনার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ছাড়া মানে গাছ লাগানো আমার খুব প্রিয়। কি নাম আপনার? আমার নাম তুফান বাউরি, বাড়ি মামুদপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।